গাইস, এবি কমটেকের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এক্সেলের 21টি খুব পাওয়ারফুল শর্টকাট নিয়ে আলোচনা করব, যেটা কিনা আপনার কোনো অফিসের কাজের ক্ষেত্রে খুবই উপযোগী এবং প্রফেশনাল লেভেলে আপনি যদি কাজ করতে চান তাহলে এই শর্টকাট কিগুলো জানা থাকলে আপনার প্রফেশনাল লেভেল আরো বেশি বুস্ট হবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। আরেকটি রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে চলে আসি কন্ট্রোল স্পেস। কন্ট্রোল স্পেস দিয়ে আমরা যে কোনো কলমকে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলতে পারি। যেরকম আমি যদি চাই এখানে যে সি নামক যে কলমটি আছে সেটিকে আমরা সিলেক্ট করব, তাহলে আমি সি কলমের যে কোনো জায়গায় ক্লিক করলাম, যে কোনো একটি সেলে ক্লিক করলাম, করার পর আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে দেখুন সম্পূর্ণ সি কলমটি পুরোপুরিভাবে সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আমি যদি ই কলমটিকে করতে চাই তাহলে ই কলমের যে কোনো একটি সেলে আমি ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা যদি কন্ট্রোল স্পেস প্রেস করি তাহলে দেখুন ই কলমটি সিলেক্ট হয়ে গেল। তার মানে কোনো কলমকে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল স্পেসের মাধ্যম দিয়ে আমরা খুব তাড়াতাড়ি কলমকে সিলেক্ট করে ফেলতে পারি। সেরকম একইভাবে আমরা শিফট স্পেস এটির মাধ্যম দিয়ে আমরা যে কোনো রোকে সিলেক্ট করতে পারি। মনে করা যাক এখানে আমি যে 6 নম্বর রোটি আছে সেটাকে আমি সিলেক্ট করতে চাই, তাহলে 6 নম্বর রো যে কোনো জায়গার সেলে যদি আমি ক্লিক করি, করার পর এখান থেকে যদি আমি শিফট টিপে স্পেস বারে প্রেস করি তাহলে দেখুন পুরো রোটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে 11 নম্বর রোটি সিলেক্ট করবো, 11 নম্বর রো যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, করার পর শিফট টিপে স্পেস বার প্রেস করলাম, তাহলে দেখুন 11 নম্বর রোটি পুরো সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল শিফট প্লাস সাইন এর মাধ্যম দিয়ে আমরা যে কোনো জায়গায় কলম বা রো ইনসার্ট করতে পারি। যেরকম মনে করা যাক আমরা এই যে সি যে কলমটি আছে তার আগে আমি একটি কলম ঢোকাতে চাই, তাহলে আমার সি কলমের যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, করার পরে পুরো কলমটিকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা প্রেস করলাম কন্ট্রোল স্পেস। প্রেস করার পর আমরা যদি এখান থেকে প্রেস করি কন্ট্রোল শিফট, তারপরে যদি আমরা প্লাস সাইন দিই তাহলে দেখুন এখানে একটি কলম ইনসার্ট হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি কোনো রো ইনসার্ট করতে চাই, মনে করা যাক এই যে 8 নম্বর রোটি আছে তার আগে আমি একটি রো ইনসার্ট করবো, তাহলে 8 নম্বর রো যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, করার পর এখান থেকে শিফট স্পেস বার দিয়ে আমি 8 নম্বর রোটিকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে কন্ট্রোল শিফট আমরা যদি প্লাস সাইন দেই তাহলে দেখুন একটি রো ইনসার্ট হয়ে যাচ্ছে। আবার যদি কন্ট্রোল শিফট প্লাস সাইন দিই তাহলেও দেখুন আরেকটি রো ইনসার্ট হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল শিফট এই প্লাস সাইনের সাহায্যে আমরা যে কোনো জায়গায় রো বা কলাম আমরা ইনসার্ট করে ফেলতে পারি। কন্ট্রোল মাইনাস এর সাহায্যে আমরা যে কোনো কলাম বা যে কোনো রোকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারি। যেমন মনে করা যাক আমরা এখানে যে ডি কলামটি আছে আমি সেই কলামটিকে মুছতে চাই, তাহলে আমি ডি কলামে যে কোনো জায়গায় ক্লিক করলাম, এবার কলামটিকে সিলেক্ট করলাম কন্ট্রোল স্পেস দিয়ে, করার পর আমরা এখান থেকে যদি কন্ট্রোল মাইনাস সাইন দিই তাহলে দেখুন পুরোপুরি কলমটি মুছে গেছে। একই পন্থায় আমরা যদি কোনো রোকে মুছতে চাই, মনে করা যাক আমি 8 নম্বর রোটিকে মুছতে চাই, 8 নম্বর রো যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম, করার পর শিফট স্পেস বার দিয়ে এটিকে সিলেক্ট করলাম, করার পর এবার যদি আমরা এখানে কন্ট্রোল মাইনাস দিই তাহলে দেখুন 8 নম্বর রোটি সম্পূর্ণভাবে মুছে গেছে। কন্ট্রোল ট্যাব কির সাহায্যে আমরা একটি ওয়ার্কবুক থেকে আরেকটি ওয়ার্কবুক অর্থাৎ একটি ফাইল থেকে আরেকটি ফাইলের মধ্যে আমরা যাতায়াত করতে পারি। আমরা এক বা একের অধিক ফাইলের মধ্যেও যাতায়াত করতে পারি খুব তাড়াতাড়ি। যেরকম মনে করা যাক আমার এখানে এই ফাইলটি খোলা আছে সহকারে আমি আরেকটি ফাইল এখান থেকে ওপেন করে নিলাম, মনে করা যাক আমার কাছে এই ফাইলটি ওপেন আছে। এবার আমরা যদি এখান থেকে কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমি আবার আগের ফাইলটিতে চলে এলাম, আবার যদি কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে দেখুন আবার এই ফাইলটিতে চলে এলাম। এইভাবে আমরা কন্ট্রোল ট্যাবের সাহায্যে আমরা এক ফাইল থেকে অন্য ফাইলে খুব তাড়াতাড়ি আমরা যাতায়াত করতে পারি। এবার চলে আসি কন্ট্রোল F9। কন্ট্রোল F9 কি এর সাহায্যে আমাদের কাছে রিসেন্ট যে ওয়ার্কবুকটি এখন ওপেন আছে বা যে ফাইলটি ওপেন আছে আমরা খুব তাড়াতাড়ি সেটিকে মিনিমাইজ করতে পারি। দেখুন আমি এখান থেকে প্রেস করছি কন্ট্রোল F9, তাহলে এখানে পরের যে ওয়ার্কবুকটি ছিল সেটি ওপেন হয়ে গেছে এবং আগের যে ওয়ার্কবুকটি খোলা ছিল সেটি মিনিমাইজ হয়ে গেছে। শিফট F11 এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা নতুন ওয়ার্কশিট আমরা আমাদের ওয়ার্কবুকে অ্যাড করতে পারি। এরকম মনে করা যাক আমার এখানে একটি নতুন ফাইল খোলা আছে, নতুন ওয়ার্কবুক খোলা আছে, আমরা যদি এখান থেকে শিফট F11 প্রেস করি তাহলে দেখুন অটোমেটিক আমার এখানে নিচে দেখুন আরেকটি শিট চলে এলো। আবার যদি শিফট F11 প্রেস করি তাহলে দেখুন আবার আরেকটি ঢুকে গেল। এরকম পরপর আমরা এখানে নতুন শিট আমরা এখানে অ্যাড করে নিতে পারি শিফট F11 শর্টকাট কি এর মাধ্যম দিয়ে। অল্ট EL এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা ওয়ার্কবুক থেকে কোনো ওয়ার্কশিটকে খুব তাড়াতাড়ি ডিলিট করে ফেলতে পারি। যেরকম আমার এখানে একটি নতুন ওয়ার্কবুক আছে, দেখুন এখানে 3টি শিট আছে, আমি যদি শিট 3টিকে মুছতে চাই আমি এটিতে প্রথমে ক্লিক করলাম, এবার কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট E তারপরে L, তাহলে দেখুন শিটটি এখান থেকে মুছে গেল। শিট 2কে যদি মুছতে চাই তাহলে আবার প্রেস করলাম অল্ট E তারপরে L, তাহলে দেখুন সেই শিটটিও মুছে গেল। তাহলে অল্ট EL দিয়ে আমরা খুব তাড়াতাড়ি কোনো শিটকে ডিলিট করে ফেলতে পারি।
কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন। এই শর্টকাট কিগুলির মাধ্যম দিয়ে আমরা এক শিট থেকে অন্য শিটে খুব তাড়াতাড়ি জাম্প করতে পারি। যেরকম আমরা যদি এখন বর্তমান যে শিটে আছে সেখান থেকে আমরা যদি তার পরের শিটটিতে যেতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রেস করতে পারি কন্ট্রোল পেজ ডাউন। যে কন্ট্রোল পেজ ডাউন প্রেস করব, দেখুন সঙ্গে সঙ্গে পরের শিটটিতে চলে এলো। আর যদি আবার আগের শিটটিতে যেতে চাই, মনে করা যাক আমরা এই শিটটিতে রয়েছি, তার আগের শিটটিতে যেতে চাই, তাহলে আমরা প্রেস করতে পারি কন্ট্রোল পেজ আপ। তাহলে দেখুন তার আগের শিটটিতে চলে গেল। তাহলে কন্ট্রোল পেজ আপ এবং পেজ ডাউন এই দুটি কির মাধ্যম দিয়ে আমরা খুব তাড়াতাড়ি এক শিট থেকে অন্য শিটে জাম্প করতে পারি। কন্ট্রোল শিফট এল এই শর্টকাট কির মাধ্যম দিয়ে আমরা যে কোনো ডেটার উপর খুব তাড়াতাড়ি ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই ডেটার যে কোনো জায়গায় ক্লিক করতে হবে এবং কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এল। তাহলে দেখুন এখানে এই যে হেডিংগুলি আছে তার প্রত্যেক কটির পাশে দেখুন একটি করে ড্রপ ডাউন অ্যারো চলে এসছে। এরকম ভাবে দেখুন প্রত্যেক কটির পাশে এরকম ভাবে ড্রপ ডাউন অ্যারো চলে এসছে। আবার যদি ফিল্টারটিকে তুলতে চাই তাহলে আমাকে আবার প্রেস করতে হবে কন্ট্রোল শিফট এল। তাহলে এখান থেকে আবার ফিল্টার যেটি অ্যাপ্লাই করা ছিল সেটি উঠে গেছে। কন্ট্রোল F1 এই শর্টকাট কির মাধ্যম দিয়ে আমরা এখানে খোলা যে রিবনটি আছে সেই রিবনটিকে খুব তাড়াতাড়ি হাইড বা আনহাইড করতে পারি। যেরকম আমরা যদি এখান থেকে প্রেস করি কন্ট্রোল F1, দেখুন এখান থেকে রিবনটি হাইড হয়ে গেল। আবার যদি কন্ট্রোল F1 প্রেস করি তাহলে আবার রিবনটি আনহাইড হয়ে যাচ্ছে। কন্ট্রোল F2 এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা কোন শীটের প্রিন্ট প্রিভিউ খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারি। যেরকম ধরুন এখানে যে ডেটাটি আছে সেটি প্রিন্ট করার আগে আমি তার প্রিভিউটি একবার দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল F2। এই কন্ট্রোল F2 প্রেস করলাম, দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে আবার যদি ব্যাকে ক্লিক করি তাহলে এটি আবার আগের জায়গায় ব্যাক করে চলে আসবে। অল্ট ও CA এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা কলামগুলিকে অটো ফিট করে ফেলতে পারি, অর্থাৎ অটোমেটিক উইথটি ফিট হয়ে যাবে কলামের। আমরা আরেকটু ভাবে করতে পারি, সেটি হলো আমরা যখন এই যে কলামটিতে এখানে হ্যাশ হ্যাশ দেখাচ্ছে, আমরা যদি এখানটায় কলামের এই লাগিয়ে নিয়ে এসে আমরা যদি এখানটায় ডবল ক্লিক করি তাহলেও এটি অটো ফিট হয়ে যাবে। অথবা আমরা যদি একবারে সবকটিকে করতে চাই, আমরা এই ডেটাটি যে কোনো জায়গায় ক্লিক করলাম বা এখান থেকে এসে আমরা পুরো শীটটিকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে প্রেস করলাম অল্ট ও CA। তাহলে দেখুন সবকটি কলাম অটোমেটিক ফিট হয়ে গেছে কলামের মধ্যে, অর্থাৎ অটো ফিট কলাম হয়ে গেছে। এটার আরেকটি শর্টকাটও আছে, সেটি হলো অল্ট HOI। এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা কলামকে অটো ফিট করতে পারি। কন্ট্রোল শিফট সেমিকলন আর কন্ট্রোল সেমিকলন এই দুটি শর্টকাট কির মাধ্যম দিয়ে আমরা ওয়ার্কশিটে যে কোনো জায়গায় আমরা বর্তমান টাইম অর্থাৎ কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট এই দুটি আমরা ইনসার্ট করতে পারি। যেরকম মনে করা যাক আমি এখানে কারেন্ট টাইমটি ইনসার্ট করতে চাই, তার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট সেমিকলন, দেখুন কারেন্ট টাইমটি এখানটায় চলে এসছে। আর যদি আমরা কারেন্ট ডেটটি ইনসার্ট করতে চাই তাহলে আমরা প্রেস করলাম কন্ট্রোল সেমিকলন, তাহলে দেখুন কারেন্ট ডেটটি এখানটায় চলে এসছে। কন্ট্রোল W যদি এক্সেলে আমরা মাল্টিপল ফাইলস ওপেন করে রাখি এবং কোনো ফাইলকে যদি আমরা বন্ধ করতে চাই তার জন্য আমরা কন্ট্রোল W শর্টকাট কিটি প্রেস করতে পারি। যেরকম আমার এখানে অনেকগুলি ফাইল ওপেন করা আছে, মনে করা যাক এই ফাইলটি আছে, এটিকে আমি বন্ধ করতে চাই, তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল W। প্রেস করলে দেখুন ফাইলটি বন্ধ হয়ে গেল। সেরকম ভাবে যদি আরেকটিকে বন্ধ করতে চাই, এটিকে আমরা প্রেস করলাম এখানে কন্ট্রোল W, তাহলে দেখুন এটিও বন্ধ হয়ে গেল। তাহলে আমার অনেকগুলি ফাইল যদি খোলা থাকে তাকে খুব তাড়াতাড়ি বন্ধ করবার জন্য আমরা কন্ট্রোল W এই শর্টকাট কিটি প্রেস করতে পারি। তবে কন্ট্রোল W শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা যে ওয়ার্কবুকটি অর্থাৎ যে ফাইলটি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ খোলা থাকবে সেটিকেই আমরা বন্ধ করতে পারি। আর আমরা যদি সম্পূর্ণভাবে এক্সেল অ্যাপ্লিকেশনটাকে বন্ধ করতে চাই তার জন্য আমরা একটি শর্টকাট কি প্রেস করতে পারি, সেটি হলো অল্ট F4। অল্ট F4 প্রেস করলে আমরা যদি এখান থেকে ডোন্ট সেভ করে দিই তাহলে সম্পূর্ণ এক্সেল যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি বন্ধ হয়ে যাবে। আমরা এটিকে বন্ধ না করে ক্যান্সেল করে রাখলাম। কন্ট্রোল 1 এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা এখানে যে কোনো নাম্বার বা টেক্সট বা ডেট এর ফরম্যাট আমরা চেঞ্জ করতে পারি। যেরকম মনে করা যাক আমরা এখানে যে টোটাল অ্যামাউন্ট আছে তার ফরম্যাটটি চেঞ্জ করতে চাই, এই জায়গাটিকে আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল 1। কন্ট্রোল 1 প্রেস করলে দেখুন এখানে ফরম্যাট সেল ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এবার আমরা এখানে নাম্বারে এলাম, আমরা এখানে ডেসিমেল প্লেস বলে দিলাম দুটো, অর্থাৎ প্রত্যেকটার পর আমরা দুটো করে ডেসিমেল প্লেস চাই। করার পর আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে প্রত্যেকটা টোটাল অ্যামাউন্টের পাশে দুটো করে ডেসিমেল প্লেস অর্থাৎ দুটো করে জিরো এখানটায় চলে এসছে। অল্ট F1 এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা খুব তাড়াতাড়ি চার্ট ইনসার্ট করে ফেলতে পারি। যেরকম মনে করা যাক আমার এখানে একটি ডেটা আছে, আমরা সেই ডেটার একটি চার্ট তৈরি করতে চাই, তাহলে পুরো ডেটাটিকে আমরা আগে সিলেক্ট করে নিলাম। পরে আমরা যদি এখান থেকে প্রেস করি অল্ট F1 তাহলে দেখুন অটোমেটিক একটি চার্ট আমার এখানে ইনসার্ট হয়ে চলে আসলো। তাহলে খুব তাড়াতাড়ি আমরা যদি কোনো চার্ট ইনসার্ট করতে চাই তার জন্য আমরা অল্ট F1 এই কিটির সাহায্য নিতে পারি। কন্ট্রোল শিফট ইউ এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা যে ফর্মুলা বারটি আছে সেটিকে বড় করতে পারি অর্থাৎ এক্সপ্যান্ড করতে পারি। যেরকম মনে করা যাক আমার এখানে যে ফর্মুলা বারটি আছে আমি এটিকে এক্সপ্যান্ড করতে চাই, তার জন্য আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট ইউ। তাহলে দেখুন এখানে যে ফর্মুলা বারটি আছে সেই ফর্মুলা বারটি এক্সপ্যান্ড হয়ে গেল। এটি কাজে লাগে অনেক ক্ষেত্রে আমাদের অনেক বড় ফর্মুলা লেখা থাকে যেটি আমরা একবারে দেখতে পাই না, তখন আমরা যদি এটিকে এক্সপ্যান্ড করে নিই তাহলে আমরা ফর্মুলাটি খুব সুন্দরভাবে এখানে দেখতে পারি। আবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল শিফট ইউ প্রেস করি তাহলে ফর্মুলা বারটি আবার আগের অবস্থায় চলে আসবে।
কন্ট্রোল টি এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আমরা কোনো ডেটাকে খুব তাড়াতাড়ি টেবিলে কনভার্ট করে নিতে পারি। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে যে ডেটাটি আছে সেই ডেটাটিকে আগে সিলেক্ট করতে হবে। আমরা এখানে যে কোনো জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল টি প্রেস করলে দেখুন এখানে ক্রিয়েট টেবিল ডায়ালগ বক্স চলে আসছে। এখানে মাই টেবিল অ্যাজ হেডার এটিতে টিক চিহ্ন থাকতে হবে, যেহেতু আমাদের এখানে টেবিলে হেডার আছে। তো জাস্ট এখানে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এটি একটি সম্পূর্ণ একটি টেবিলে কনভার্ট হয়ে গেছে। আর যে কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করা খুবই উপযোগী, কারণ টেবিল বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর কাজে লাগতে পারে। তাহলে কন্ট্রোল টি শর্টকাটটির মাধ্যম দিয়ে আমরা যে কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এই ছিল আজকে আমাদের যে শর্টকাট কি গুলি আছে এক্সেলে, 21টি শর্টকাট কি, যেটি আমাদের দৈনন্দিন জীবনে এক্সেলের কাজের ক্ষেত্রে খুবই উপযোগী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।